আসসালামু আলাইকুম। লিমা কুকিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আজকে আমি গ্রামীণ পদ্ধতিতে একদম মাটির চুলায় দেশি মুরগির ঝোল রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেশি মুরগি রান্না করার জন্য এখানে আমি সরিষার তেল নিয়েছি 2 টেবিল চামচ। আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। যেহেতু এটি একদম খাঁটি সরিষার তেল, তাই ভাবলাম আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করি। তারপরে দিয়ে দিচ্ছি 3-4টির মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে হালকা একটু ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়ে গেলে তারপরে দিয়ে দিব গরম মশলা। গরম মশলা এখানে দিচ্ছি 2 থেকে 3 টুকরোর মতো দারুচিনি, একটি বড় এলাচ, তারপরে দিয়ে দিলাম 3-4টির মতো লবঙ্গ, একটি তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি, তারপরে দিয়েছি বস, আর দিয়েছি গোলমরিচ 4 থেকে 5টির মতো। তারপরে খুব ভালো করে একটু মশলাগুলো ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুন বাটা আর জিরা বাটা। দিয়ে দেওয়ার পরে হালকা একটু ভেজে নেব, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। ভেজে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিব, যেহেতু এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব, যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে তারপরে দিচ্ছি কাঁচামরিচ 3টা। তারপরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন উপরে তেলটা ভেসে উঠেছে, তখন কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার আম্মুর পালা মুরগি, অনেক টেস্টি হবে দেখেই বোঝা যাচ্ছে। তো খুব ভালো করে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো যেহেতু এটি দেশি মুরগি, সেদ্ধ হতে একটু দেরি লাগবে, তো আমি আবার একটু পানি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে আবারও কষিয়ে নিব। আমার তো মাটির চুলায় রান্না করতে ভীষণ ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। খুব ভালো করে নেড়েচেড়ে তারপরে দিয়ে দিচ্ছি 3টার মতো রসুন আমি খেতে খুবই পছন্দ করি, তাই আমি রসুনটা অ্যাড করে দিয়েছি। তারপরে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো একটু কষিয়ে নিব। খুব ভালো করে নেড়েচেড়ে এখন দিয়ে দিব আলু। এটা কিন্তু দেশি আলু, দেশি মুরগির সাথে দেশি আলু খেতে কিন্তু অসাধারণ লাগবে। আলুটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে দিব কষানোর জন্য, যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু তেলটা একদম ভেসে উঠেছে, আর বোঝাই যাচ্ছে মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। তো আবারও আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম। তারপরে এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। যেহেতু দেশি মুরগি, পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিব। 3 থেকে 4 মিনিট জাল করার পরেই কিন্তু ঢাকনাটা উঠে দেখছিলাম যে লবণটা ঠিকঠাক আছে কিনা। তো আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে, তাই আবারও একটু আমি অ্যাড করে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে রান্না না হওয়া পর্যন্ত রেখে দিব। আমি কিন্তু আগে কখনো এরকম মাটির চুলায় রান্না করে আমার আব্বু আম্মুকে খাওয়াই নাই। ফার্স্ট আমার আব্বু তো আমার হাতে রান্না খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। এটাই আমার সার্থক রান্না করাটা। একদম গ্রামীণ পরিবেশে দেশি মুরগির পাতলা ঝোল কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা জানিয়ে যাবেন। যেহেতু আমি মাটির চুলায় রান্না করেছি, তাই অবশ্যই আশা করবো একটি করে লাইক দিয়ে যাবেন। আর আমার মতো আপনারা কে কে পছন্দ করেন মাটির চুলায় রান্না খেতে, সেটাও কিন্তু জানিয়ে যাবেন। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু লিমা কুকিং ওয়ার্ল্ডের সঙ্গেই থাকতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।